আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। 17 আগস্ট সারা দেশের 63 জেলায় সিরিজ বোমা হামলার 15 বছর আজ, এখনো বিচার নিষ্পত্তি হয়নি 47 মামলার। যুক্তরাষ্ট্রে 4টি পৃথক সহিংসতার ঘটনায় 18 জন গুলিবিদ্ধ, অন্তত 4 জনের মৃত্যু। করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল চীন, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও সক্ষম বলছে বেইজিং। সোমালিয়ার মোগাদিসুর একটি হোটেলে বন্দুক ও বোমা হামলায় নিহত অন্তত 17, জঙ্গি গোষ্ঠী আল শাবাবের দায় স্বীকার। এবার করোনা ভাইরাস গবেষণায় ইসরায়েল আমিরাত চুক্তি বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছে ফিলিস্তিন। নিউজিল্যান্ডে নতুন করে করোনা সংক্রমণ, নির্বাচনের তারিখ 4 সপ্তাহ পিছিয়ে 17 অক্টোবর নির্ধারণ। ভারতের পার্লামেন্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই, ঘটনার তদন্ত চলছে। এবং করোনামুক্ত হলেন জাতীয় দলের ফুটবলার রাইহান, দল ও পরিবারের স্বস্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2005 সালে 17 আগস্ট একযোগে সারা দেশের 63 জেলায় সিরিজ বোমা হামলার 15 বছর পূর্তি আজ। বাংলাদেশে জঙ্গিবাদের ইতিহাসে এটি সবচাইতে বড় ঘটনা। ওই হামলায় 2 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন। হামলার পাশাপাশি জেএমবি একটি প্রচারপত্র ছড়িয়ে দিয়েছিল সেদিন। সেখানে তারা শরিয়া বা আল্লাহর আইন বাস্তবায়ন করার কথা উল্লেখ করে। এই ঘটনায় নড়ে চড়ে বসে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। নানামুখী চাপের কারণে আইনশৃঙ্খলা বাহিনীও শুরু করে সাঁড়াশি অভিযান। একে একে গ্রেফতার করা হয় জেএমবির শীর্ষ নেতাদের। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির জঙ্গিরা এই দিনে সারা দেশে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছিল 2005 সালে। সেদিন স্তম্ভিত হয়ে যায় গোটা দেশের মানুষ। শায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের নেতৃত্বাধীন জেএমবি দেশের 63 জেলার প্রায় 500 স্পটে একই সময়ে সিরিজ বোমা হামলার মাধ্যমে নিজেদের সড়ক উপস্থিতি ও সক্ষমতার জানান দিয়েছিলেন সেদিন। আইনশৃঙ্খলা বাহিনী ও জেএমবির বিভিন্ন পর্যায়ে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের নথিপত্র ও জবানবন্দি থেকে জানা গেছে, মূলত 1998 সালের এপ্রিল মাসে গঠিত হয় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। বাংলাদেশকে মোট 6টি প্রশাসনিক বিভাগে ভাগ করে তারা কার্যক্রম শুরু করে। প্রথম দিকে দাওয়াতের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হতো। পরে দাওয়াত ও লিফলেট বিতরণের মাধ্যমে 2 দফায় সংগঠনের কার্যক্রম সম্পর্কে প্রচারণা চালায়। সংশ্লিষ্টরা বলছেন, জেএমবি প্রথম নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করে 2001 সালে। ওই বছরের 28 সেপ্টেম্বর সাতক্ষীরার একটি সিনেমা হলে বোমা হামলা করে তারা। এর পরের বছর অর্থাৎ 2002 সালের 1 মে নাটোরের একটি সিনেমা হলে এবং একই বছরের 7 ডিসেম্বর ময়মনসিংহের 4টি সিনেমা হলে একযোগে বোমা হামলা করে। কিন্তু তৎকালীন সরকার জঙ্গি হামলাগুলোকে রাজনৈতিক প্রলেপ মাখিয়ে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে। এই সুযোগে দেশ জুড়ে জেএমবি বিস্তার লাভ করে, এমনকি উত্তরাঞ্চলের বিভিন্ন এনজিওতে ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহ করে বেড়ায়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তখনকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সরকারের মনোভাব বুঝতে পেরে জঙ্গিবাদ ইস্যুতে গুরুত্ব দেয়নি। ফলে জেএমবি খুব সহজেই নিজেদের শক্তিশালীভাবে সংগঠিত করতে পেরেছে। দীর্ঘ 15 বছরেও 47টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়নি। ঢাকার আদালতে 17টি মামলা ছিল। এর মধ্যে কয়েকটির চূড়ান্ত প্রতিবেদন ও কয়েকটির বিচার শেষ করে আসামিদের সাজা দেওয়া হয়েছে। বর্তমানে 5টি মামলা বিচারাধীন আছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাষ্ট্রে 4টি পৃথক সহিংসতার ঘটনায় 18 জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম এবং পুলিশের তথ্য অনুযায়ী সিনসিনাটি শহরে স্থানীয় সময় রোববার মধ্যরাতে বেশ কয়েকটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রথম গোলাগুলির ঘটনা ঘটেছে ওয়ালনাট হিলস এলাকায়। স্থানীয় সময় রাত 12:30টার দিকে গোলাগুলির ঘটনায় 3 জন গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। দ্বিতীয় গোলাগুলির ঘটনা ঘটেছে স্থানীয় সময় 12:34 অ্যাভনডেলের চালফন্টে অ্যাভিনিউয়ে 4 জন গুলিবিদ্ধ হয়েছে। ওয়ালনাট হিলসের আশপাশে শনিবার মধ্যরাতে 3 জনকে গুলি করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত। এরপরেই পুলিশের কাছে
অ্যাভনডেল শহর থেকে ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে 21 বছর বয়সী অ্যান্টনিও ব্লেয়ার নামের এক তরুণকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে ওভার দ্য রাইনের আশপাশেও সহিংসতার খবর পেয়েছে তারা। সেখানে প্রায় 10 জন গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় 34 বছর বয়সী রবার্ট রোগার্স নামে 34 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে 30 বছর বয়সী জ্যাকিজ গ্রান্তাত নামে একজন ইউনিভার্সিটি অব সিনসিনাটি মেডিকেল সেন্টারে মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে প্রায় 60 থেকে 90 মিনিট ধরে গোলাগুলি হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন সহিংসতার ঘটনাগুলো আলাদা হলেও সবগুলোই ভয়াবহ এবং করুণ। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফলতা পাওয়ার পর নিজেদের তৈরি একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে চীন। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিজিটিএন জানিয়েছে চীনের সেনাবাহিনী, সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিক্স যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। Ad5NCoV নামের ভ্যাকসিনটি রবিবারই নিবন্ধন করেছে বেজিং। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও সক্ষম। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সিও জানিয়েছে করোনার এই ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর। ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়ালে 18 থেকে 59 বছর বয়সী 320 জন আর দ্বিতীয় ধাপে 224 জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। ট্রায়ালের ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে ভ্যাকসিন কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্রিয়ায় ভালো সক্ষমতা প্রদর্শন করে। এর আগে করোনা প্রথম ভ্যাকসিনের নিবন্ধন করে রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় তারা এরই মধ্যে করোনার ভ্যাকসিন তৈরি করা শুরু করে দিয়েছে। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এক হোটেলে বন্দুক ও বোমা হামলায় অন্তত 17 জন প্রাণ হারিয়েছে। জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। দেশটির সরকারি মুখপাত্র নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 4 জঙ্গির সবাই নিহত হয়েছে। এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 16 আগস্ট একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা দিয়ে শুরু হয় এই নৃশংস হত্যাকাণ্ড। শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে উড়ে যায় হোটেলের নিরাপত্তা গেট। তারপর দৌড়ে বন্দুকধারীরা হোটেলে ঢুকে জিম্মি করে অতিথিদের। বেশিরভাগই তখন ছিলেন খাবার রুমে। হামলা শুরুর পরপরই অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায় এবং সামরিক যান অবস্থান নেয় হোটেলের সামনে। কর্মকর্তা জানান, রাতের অন্ধকারের কারণে বন্দি দশার সময় বেড়েছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, সৈকত সংলগ্ন এলিট হোটেলে আল শাবাবের জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্য দিয়ে প্রায় 3 ঘন্টা বন্দুকযুদ্ধ চলে। নিহতদের মধ্যে 2 জন সরকারি চাকরিজীবী, 3 জন হোটেল নিরাপত্তারক্ষী, 4 বেসামরিককে শনাক্ত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। 4 তলার এই হোটেলের বেশিরভাগ অতিথিকে উদ্ধার করা হয়েছে। আহত 28 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অ্যাম্বুলেন্স সেবা প্রধান। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন একটি ভয়াবহ বিস্ফোরণে হামলা শুরু হয় এবং গোলাগুলি শুরু হতে অনেকে এই এলাকা থেকে পালিয়ে যান। আলী সাইদ আদান নামের এক ব্যক্তি বলেছেন, বিস্ফোরণটা ছিল অনেক ব্যাপক এবং তিনি ওই এলাকায় ধোঁয়া দেখতে পাচ্ছিলেন। অনেক চিৎকার শোনা যাচ্ছিল এবং কাছের ভবনগুলো থেকে অনেকে পালিয়ে গেছে। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ দাবি করেছে এই হামলার দায় স্বীকার করেছে আল শাবাব। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা টিভি। প্রিয় দর্শক, খবরে পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি
ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। কঠোর সমালোচনার মধ্যেই এবার করোনা ভাইরাস গবেষণায় পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। গত বৃহস্পতিবার আমিরাত ও ইসরায়েল নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি ঐতিহাসিক চুক্তিতে সম্মত হওয়ার কথা জানায়। এবার দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার একটি যন্ত্র উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে আমিরাতের কোম্পানি অ্যাপেক্স ন্যাশনাল ইনভেস্টমেন্ট এবং ইসরায়েলের টেরা গ্রুপ। চুক্তি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহে ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ এবং একে অপরের দেশে দূতাবাস স্থাপন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করবেন। ফিলিস্তিনিরা সম্পর্ক স্বাভাবিকরণের এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের ক্ষণকে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছে। 1948 সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর জায়নবাদী রাষ্ট্রটির সঙ্গে তৃতীয় আরব দেশ হিসেবে চুক্তি করছে আরব আমিরাত। এর আগে 1979 সালে মিশর এবং 1994 সালে জর্ডান চুক্তি করেছিল। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের মধ্যে টেলিফোন যোগাযোগ চালু হয়েছে। এর আগে আরব আমিরাত থেকে ইসরায়েলে ফোন করা সম্ভব ছিল না। 19 সেপ্টেম্বর নিউজিল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের নতুন সংক্রমণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের তারিখ 4 সপ্তাহ থেকে পিছিয়ে 17 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। নিউজিল্যান্ডে টানা 102 দিন স্থানীয় কোনো সংক্রমণ ছিল না, তবে 2 দিন আগে দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে করোনার নতুন একটি ক্লাস্টার পাওয়া যায়। সঙ্গে সঙ্গে লকডাউন ঘোষণা করা হয় সেখানে। রবিবার পর্যন্ত অকল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জন, আর সমগ্র নিউজিল্যান্ডে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 69 জন। সোমবার প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন, তবে 17 অক্টোবরের পর আর নির্বাচন পেছানোর কোনো ইচ্ছে নেই বলে জানান তিনি। বলেন, নির্বাচন পেছানোর কোনো ইচ্ছাই আমার ছিল না, তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর ইচ্ছা নেই আমাদের। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজনে 2 মাসের জন্য নির্বাচন পিছিয়ে দিতে পারেন। তাছাড়া বিরোধী দলও নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছিল। ভারতের পার্লামেন্ট ভবনে সোমবার সকালে আগুন লাগে, তবে কিছু সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার সকালে পার্লামেন্ট ভবনের অ্যানেক্স বিল্ডিং এর 6ষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় সকাল 7:30টার দিকে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে এই ঘটনাস্থলে যায় দমকলের 7টি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে চলে আগুন নেভানোর কাজ। এদিকে আগুনের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কিভাবে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। করোনা মুক্ত হলেন জাতীয় দলের ফুটবলার রায়হান। 3 বার করোনা পরীক্ষা করান, 2 বার নেগেটিভ ও 1 বার পজিটিভ ফল আসে। এ নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন জাতীয় দলের ডিফেন্ডার, তবে আপাতত তিনি নির্ভার, কারণ 4র্থবার করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। করোনা মুক্ত হয়ে রায়হান বলেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে তারা 3 বার করোনা পরীক্ষা করিয়েছেন। সেখানে তার 2টিতে নেগেটিভ ও 1টিতে পজিটিভ ফল এসেছিল। তিনি বিশেষ পর্যবেক্ষণে ছিলেন। গতকাল আবার পরীক্ষা করালে নেগেটিভ আসে। করোনামুক্ত হয়ে রায়হান নির্ভর হয়ে টাঙ্গাইলে গ্রামের বাড়িতে যাচ্ছেন। আগে 2 বার নেগেটিভ রিপোর্ট এলেও 1 বার পজিটিভ আসায় কিছুটা শঙ্কার মধ্যে থাকার কথা জানান রায়হান, তবে এখন স্বস্তি নিয়ে বাড়িতে গেছেন। প্রিয় দর্শক,
এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 17 আগস্ট সারা দেশের 63 জেলায় সিরিজ বোমা হামলার 15 বছর আজ, এখনো বিচার নিষ্পত্তি হয়নি 47 মামলার। যুক্তরাষ্ট্রে 4টি পৃথক সহিংসতার ঘটনায় 18 জন গুলিবিদ্ধ, অন্তত 4 জনের মৃত্যু। করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল চীন, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও সক্ষম বলছে বেইজিং। সোমালিয়ার মোগাদিসুর একটি হোটেলে বন্দুক ও বোমা হামলায় নিহত অন্তত 17, জঙ্গি গোষ্ঠী আল শাবাবের দায় স্বীকার। এবার করোনা ভাইরাস গবেষণায় ইসরায়েল আমিরাত চুক্তি, বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছে ফিলিস্তিন। নিউজিল্যান্ডে নতুন করে করোনা সংক্রমণ, নির্বাচনের তারিখ 4 সপ্তাহ পিছিয়ে 17 অক্টোবর নির্ধারণ। ভারতের পার্লামেন্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই, ঘটনার তদন্ত চলছে। এবং করোনামুক্ত হলেন জাতীয় দলের ফুটবলার রাইহান, দল ও পরিবারের স্বস্তি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।